মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চ আইনি লড়াইয়ের জন্য বা আপনার এসআইআর ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য করেননি। উনি এই ধর্ণা মঞ্চ করেছিলেন শুধু ভোট ব্যাংকের রাজনীতির জন্য। উনি দেখাতে চেয়েছিলেন সংখ্যালঘু মানুষদের একটা বড় স্টেটমেন্ট, আমি এক লাইন শুধু বলি, জানতেন যে ধর্ণা করে আসলে কোনো লাভ হবে না, তাহলে শুধুমাত্র সংখ্যালঘুদের জাস্ট দেখানোর জন্য যে আমি এখন উনি কি বলেছেন স্টেটমেন্ট বলছে ওনাকে তো অবিলম্বে ইলেকশন কমিশনে সুমোটো মামলা করা উচিত, সুপ্রিম কোর্টে সুমোটো মামলা করা উচিত। উনি বলেছেন একটা কমিউনিটি যদি একজোট হয়ে যায় তাহলে আমরা আছি বলে আপনারা বেঁচে আছেন, একটা কমিউনিটি একজোট হয়ে গেলে আপনারা মুছে যাবেন। তার মানে কি একজন সংবিধানের শপথ নেওয়া মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে কমিউনাল হেট্রেড স্পিচ দিচ্ছেন, তারপরও তার বিরুদ্ধে সুমোটো মামলা হবে না? নির্বাচন কমিশন আমি শুনলাম আজকে নাকি তালিকা চেয়েছেন যে কোন কোন পুলিশ অফিসার 21-এর ভোট পরবর্তী মামলায় তারা ওই থানায় দায়িত্বে ছিলেন কিংবা পুলিশের অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্বে ছিলেন। সবার প্রথমে তো রাজীব কুমারকে অ্যারেস্ট করা উচিত। 21 সালে ভোট পরবর্তী হিংসায় রাজীব বাবু যে দায়িত্ব নিয়ে এই রাজ্যে বিরোধী দলের কর্মীদের উপর অত্যাচারের ব্লুপ্রিন্ট সাজিয়েছিলেন, পুলিশকে অকেজ করে দিয়েছিলেন, তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের ব্যবস্থা নেওয়া উচিত। এই যে কেষ্ট, বিষ্টু, শওকত আর সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় যিনি প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে হিংসাত্মক হুমকি দিচ্ছেন, এরপর আপনার মনে হয় এবারে নির্বাচন শান্তিপূর্ণ হবে? আমরা পরিষ্কার তিনটা দাবি জানিয়েছিলাম, নির্বাচন কমিশনের ব্যবস্থা, সুপ্রিম কোর্টের অর্ডার, সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থা, তার উপর আমাদের ভরসা রাখতে হবে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর এই ধর্ণা থেকে আমরা কি পেলাম না? আজকের দিনে দাঁড়িয়ে এই প্রশ্ন তো উঠবে, 4 দিন ধরে এই ধর্ণা মঞ্চের খরচ, এই টাকাগুলো এলো কোথা থেকে? সরকার কি দায়িত্ব নিয়ে তৃণমূলের দলীয় কর্মসূচি পালন করলো? একটা ধর্মতলার ব্যস্ততম রাস্তায় 4 দিন ধরে লেন বন্ধ রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকের রাজনীতি হবে আর রাজ্যের মানুষ চুপচাপ বসে থাকবে? গোটা রাজ্য জুড়ে একটা বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের একটা মঞ্চ বসাতে গেলে সেখানে পুলিশ মারধর করে। পুলিশ কি তাহলে তৃণমূলের হয়ে দালালি করছে, যে কাজ রাজীব কুমার করতেন? আপনারা আলোচনা করেছেন গতকাল যেভাবে রাজীব কুমারকে স্যালুট করেছে এই রাজ্যের পুলিশ, যেভাবে নির্বাচন কমিশন ব্যবস্থার উপর অনাস্থা তৈরি করে দিয়ে কি বানাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এসআইআর এর পুরো প্রক্রিয়া করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। কেন তখন প্রশাসনকে লেলিয়ে দেওয়া হয়েছিল যাতে বিরোধী দলের কোনো ক্যাম্প না হয়, কোনো বিরোধী বিএলও থাকবে না, শুধু তৃণমূল থাকবে?